প্রেম করো না হিন্দু ছেলেকে? আরে বেহায়া নির্লজ্জ, তোর আকল নাই? তোর বিবেকে কুত্তে মুচ্ছে নাকি? একজন মুসলমান মেয়ে হয়ে কিভাবে হিন্দু ছেলের সাথে প্রেম করে? ইসকনের সদস্য, আর দেখলে তো তার হাতের মধ্যে লাল সুতা বাঁধা, দেখলে তো বোঝা যায় সে ইসকনের সদস্য। মুসলমানদের মেয়েকে, 13 বছর বাচ্চাকে 3 দিন ধরে নিয়ে দর্শন করে, মুসলমানদের মুখ খুলে না, মুসলমানদের আইনজীবীকে হত্যা করে, মুসলমানদের মুখ খুলে না, মসজিদের খতিব সাহেবকে গুম করে নিয়ে যায়, মুসলমানদের হুঁশ ফিরে না। এরপরেও ওদের সাথে ফিরিতি করতে মন চায়। হ্যাঁ, এরপরে ফিরিতি, এই ফাট আর ওই ফিট আর ওই ফিট। হ্যাঁ, হায় হায় হায়, ফিরিতি বুঝি এর পরে যায় না, বিবৃতি দিতে পারে নাই। তাদের টার্গেট হলো মুসলমানদের মেয়েদেরকে ফ্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করা, সেটা ভিডিও করে, একজন নয় গ্রুপ করে ধর্ষণ করে, তাকে বাধ্য হয়ে ভারতে নিয়ে পতিতালয়ের মধ্যে বিক্রি করে দেয়। আমরা মুসলমানের মেয়েদের খবর নাই, হুঁশ নাই এগুলা। আরে বেটা, তুই মুসলমানের সন্তান, তুই হিন্দু ছেলে কিভাবে প্রেমে পড়স? আমার তো মাথায় ধরে না এটা। আর দোষ হিন্দু কারে দিব? মুসলমানের মেয়েদের আগে দৌড় দেওয়া দরকার। তুই প্রেম করো না হিন্দু ছেলেকে? আরে বেহায়া নির্লজ্জ, তোর আকল নাই? তোর বিবেকে কুত্তে মুচ্ছে নাকি? একজন মুসলমানের মেয়ে হয়ে কিভাবে হিন্দু ছেলের সাথে প্রেম করে? ইসকনের সদস্য, আর দেখলে তো তার হাতের মধ্যে লাল সুতা বাঁধা, দেখলে তো বোঝা যায় সে ইসকনের সদস্য। কেমনে সেগুলো আবার করে? আমার তো মাথায় ধরে না এগুলো। দোষ কারে দেব? আমাদের মুসলমানের মেয়েগুলো তো বেহায়া, মুসলমানের মেয়েগুলো তো বেয়াকল। তারা তো চাইবে, তারা তো ঘোষণা দিচ্ছে, তারা তো যুদ্ধ ঘোষণা করছে মুসলমানদের মেয়েদের বিরুদ্ধে, যেদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে, এদেরকে ভারত পাচার করে দাও, এদেরকে হিন্দু বানাও। এরপরও মুসলমানের মেয়েরা সতর্ক হয় না। স্যাপ উপর দিকে মারলে তো নিজের গায়ে পড়ে। সতর্কতা আমাদের হওয়া দরকার। আমরা তো আমাদের মেয়েদেরকে সতর্ক করি না। এরপরেও এই যে ঘটনাগুলো ঘটতেছে ইসকনদের দ্বারা, ইসকন সদস্য 3 দিন ধরে আসামনিকে গ্রেফতার করছে, আসামনিকে দর্শন করেছে 3 দিন ধরে। এরপরে পুলিশ তাকে গ্রেফতার আজকে করে, কালকে করে, হ্যান করে, তেন করে, আদালতে তুলতে চায় না, এটা করে সেটা করে, যত লবিং হয় সব লবিং চলতেছে ওই আসামিটাকে বাঁচানোর জন্য। খবর আছে আমাদের, গত বছর আমাদের চট্টগ্রাম কোটফাড়ায় আইনজীবী আলিফকে কুপিয়ে তারা হত্যা করেছিল, জবাই করে হত্যা করেছিল, মনে আছে আপনাদের? হায় হায় হায়, খবরই তো নাই আমাদের। ইসকন আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে আমাদের খবর আছে। গত এই সপ্তাহের ঘটনা, গাজীপুরে এক মাওলানা মুহিবুল্লাহ সাহেব, তিনি ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে গাজীপুর থেকে অপহরণ করে ইসকন নিয়ে গেছে পঞ্চগড়, সেখানে তাকে উদ্ধার করেছে পুলিশ সীমান্ত এলাকায়। তাকে দেখলাম নিউজের মধ্যে, তাকে ভারতে পাচার করে দেওয়ার জন্য তাকে গাজীপুর থেকে পঞ্চগড় নিয়ে গেছে। এভাবে গত বছর বিভিন্ন মসজিদের মধ্যে আলেমদেরকে তারা রাতের অন্ধকারে জবাই করে মসজিদের মধ্যে হত্যা করে তারা চলে গেছে। ইসকন সদস্য মুসলমানদেরকে হত্যা করে, ইসকনের বিরুদ্ধে কিছু বললে তাকে গুম করে, ইসকনের বিরুদ্ধে বললে তাকে হত্যা করে। আমাদের খবর নাই। মুসলমানদের মেয়েকে, 13 বছর বাচ্চাকে 3 দিন ধরে নিয়ে দর্শন করে, মুসলমানদের মুখ খুলে না, মুসলমানদের আইনজীবীকে হত্যা করে, মুসলমানদের মুখ খুলে না, মসজিদের খতিব সাহেবকে গুম করে নিয়ে যায়, মুসলমানদের হুঁশ ফিরে না। এরপরেও ওদের সাথে ফিরিতি করতে মন চায়। হ্যাঁ, এরপরে ফিরিতি, এই ফাট আর ওই ফিট আর ওই ফিট। হ্যাঁ, হায় হায় হায়, ফিরিতি বুঝি এর পরে যায় না, বিবৃতি দিতে পারে নাই। পূজায় গিয়ে তাদের লাডু খাইতে পারে, তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারে। এভাবে আসামনির মতো একটা মেয়েকে নির্যাতন করেছে, 3 দিন ধরে ধর্ষণ করেছে, তাদের থেকে একটা বিবৃতি পাওয়া যায় না। ভোট চলে যাবে। হ্যাঁ, ভোট চলে যাবে। বেহায়া জাত, হারামি, তোর ভোট কিয়ামতের দিন তোর ভোট দিবে আল্লাহ। মরার পরে ভোট পাইবি তোরা। ভোট, হায় 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 রে ভোট। এই ভোটের জন্য নিজের ইমান বিক্রি করছে। কথা বলতে পারে না ভোটের জন্য। ইসকনের বিরুদ্ধে কথা বললে ভোট পাবো না আমরা। হায় রে ভোট রে, এই ভোটে তোর জান্নাতি নিয়ে যাইবো। হ্যাঁ, হায় হায় হায়, আর হুশ কবে হইব আমাদের? নির্লজ্জ কত হইব আমরা? পূজার রোজা এক আর কত বেহায়ার মতো কথা বলবো আমরা? হায় 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 হায়, খবর আছে, খবর আছে এগুলা। কোন মুখে কথা বলতে পারে রোজা আর পূজা এক?
কোন মুখে এই কথা বের হয় ইসলামিক দল করে আবার আপনারা আমি বললে আমি খারাপ। হ্যাঁ বলো হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে, কোন চোখে যায় হিন্দুদের পূজায় গিয়ে সেখানে আপনার নাড়ু খাইতে পারে, হিন্দুদের পূজায় গিয়ে সেখানে দেখতে পারে? কোন ধর্ম তোমার এই অধিকারটা দিয়েছে? হায় হায় একটা মানে বেহায়া নির্লজ্জতার একটা সীমাও তো থাকা দরকার। তারা তোমাদের মেয়েকে ধর্ষণ করে আর তুমি গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাও। হ্যাঁ তারা তোমাদেরকে হত্যা করে, আইনজীবীকে হত্যা করে চট্টগ্রামে, আর তোমরা গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাও। মুসলমান মসজিদের খতিবকে নিয়ে গিয়ে সেখানে গাজীপুর থেকে নিয়ে গেছে পঞ্চগড়ে, তোমরা তাদেরকে শুভেচ্ছা জানাও। তোমরা তাদেরকে বলো রোজা আর পূজা এই ফিট আর ওই ফিট মুদ্রার হাইরি বেহায়াত জাতুরা। বারবার বলেছি কথাটা, আগেও বলছি এখনো বলতেছি, যদি কোন ইসলামিক দল যদি ক্ষমতায় সারা জীবন না আসে জাহান্নামে যাবে না, কিন্তু ঈমান বিক্রি করে যদি ক্ষমতা আসে তারপরে সে জাহান্নামে যাবে। এক সেকেন্ড ঈমান বিক্রি করে ক্ষমতা আমাদের দরকার নাই। কথা পরিষ্কার। কি রে ভাই কি ক্ষমতা? যে সমস্ত সাহাবায়ে কেরাম 13 বছর জিন্দেগি মক্কি জিন্দেগির মধ্যে মারা গেছে, যারা ক্ষমতা দেখে যাইতে পারে নাই তারা জান্নাতে যাবে না? হায় হায় হায়, ক্ষমতা দেখার জন্য নিজের ঈমান বিক্রি করতে হবে? হ্যাঁ নিজের মান সম্মান গায়রত আত্মমর্যাদাবোধ হারাই গেছে সবগুলো আমাদের থেকে শুধু ক্ষমতার জন্য।